আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয়, সম্মানিত, স্নেহের প্রিয় ভাই ও ছেলেরা, আপনারা কেমন আছেন? এই শব্দের সাথে আরেকটি যুক্ত করতে হবে আজ থেকে। আলহামদুলিল্লাহর সাথে যুক্ত করতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাহলে কি কথাটা হবে? সতেরো বছর কথা বলা যায়নি, এই হলে আসতে পারেননি, তখনও আলহামদুলিল্লাহ ছিল। জেল জুলুম নির্যাতন ভোগ করতে হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে, তখনও আলহামদুলিল্লাহ ছিল। এখন আমাদের মুক্ত ভূখণ্ডে, মুক্ত কণ্ঠে আবার আমরা বলবো আলহামদুলিল্লাহ, যুক্ত করবো আলা কুল্লি হাল। আগস্ট বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, এই ভূখণ্ড স্বাধীন ভূখণ্ডে এখন থেকে আমাদের প্রত্যয় ঘোষণা করতে হবে যে আমাদেরকে এই জমিনকে আল্লাহর রঙে রঞ্জিত করতে হবে, দেশ গড়তে হবে। দেশ গড়ার কারিগর আজকে যারা উপস্থিত হয়েছেন, আগে নিজকে তৈরি করতে হবে। মোমবাতি যেমন জ্বলে জ্বলে মানুষকে আলো বিতরণ করে, সেভাবেই আমাদেরকেও বাংলার এই 18 কোটি মানুষের অন্তরে কোরআনের আলো প্রদীপ্ত করতে হলে আমাদেরকেও জ্বলে জ্বলেই সে আলো বিকিরণ করতে হবে। রাজি আছেন? আল্লাহ কি হাসতে হাসতে খেলতে খেলতে আমাদেরকে তৈরি করেছেন? তিনি তো একটা পারপাস সার্ভ করার জন্যে তার যত সৃষ্টি 18,000 মাখলুকাত, এর মধ্যে সেরা সৃষ্টি মানুষ। মানুষকে কেন সৃষ্টি করলেন? মানুষকেই হায়াত মধ্যে সীমানা নির্দিষ্ট করে দিয়েছেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু কার এই সময়টা 60 বছর, কার 70 বছর, কার 100 বছর, কার 60 দিন, এটা কি আমরা কেউ জানি? জানি না, এটা আল্লাহ জানেন। এই সীমানা নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমি দেখতে চাই কে কত ভালো কাজ করছে এই সময়ের নির্ধারিত সময়ের মধ্যে, কে কত খারাপ কাজ করছে। এটা পরীক্ষার জন্যই আমি তোমাদের হায়াত এবং মউত দুটোকে নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট সীমার ভিতরে। যেমন পরীক্ষার হলে একজন ছাত্র যখন যায়, নির্ধারিত 3 ঘন্টা সময়ের ভিতরে যে প্রশ্নমালা দেওয়া হয়, এর ভিত্তিতে তাকে পরীক্ষা দিতে হয়। এই নির্ধারিত সময়ের ভিতরে যদি সে না লিখে সারাক্ষণ কলম কামড়ায় আর গবেষণা করে, হাই কী লিখবো কী লিখবো, আর মরার পূর্ববর্তী যদি বলে যে আমার লেখা বাকি রয়ে গেছে, বলেন এক্সামিনার কি আপনাকে সেই সুযোগ দেবে? দেবে না, খাতা নিয়ে যাবে। সেভাবেই আমাদেরও যখন কলব্যাকের সময় আসবে চলে যেতে হবে। অতএব নির্ধারিত সময়ের ভিতরেই আমাদেরকে ভালো মন্দ কাজগুলো ভালোর খাতায় বেশি ঢুকাতে হবে। তিনি আমাদেরকে প্রধান দুটো দায়িত্ব দিয়েছেন, এমনিতে ছেড়ে দেননি পৃথিবীতে। প্রধান দুটো দায়িত্ব দিয়েছে মানুষকে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে উই আর দ্য স্লেভ অফ আল্লাহ। আমরা আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন, আপনি আল্লাহর গোলামি ছাড়া আর কারো কোনো গোলামি করার কোনো অধিকার আছে? নেই। আমরা চাকরি করতে পারি প্রফেশনে, সেখানে চাকরিতে ইস্তফা দেওয়ার সুযোগ আছে, কিন্তু গোলামি থেকে ইস্তফা দেওয়ার কি কোনো সুযোগ আছে? অতএব আমরা সার্বক্ষণিক গোলাম, হোল টাইম আল্লাহর গোলাম। 2 নম্বর পরিচয় হচ্ছে আমাদের উই আর দ্য অ্যাম্বাসেডর অফ আল্লাহ। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দূত। পৃথিবীতে তিনি আমাদেরকে তার ইচ্ছা বাস্তবায়নের জন্যই পাঠিয়েছেন। তিনি বলেছেন, সেই ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি, ফেরেশতাদের সাথে আলোচনা ক্রমে বলেছিলেন। তাহলে আমাদের দুটো দায়িত্ব সঠিক পালন করছি কি না, আল্লাহ সেগুলো রেকর্ড রাখছেন। কি বলেন, রেকর্ড রাখছেন না? নাকি আল্লাহ গায়েবী করছেন সব কিছু? আল্লাহর রেকর্ড রাখার দরকার ছিল না।
কিন্তু আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেছেন দুজন কাতেব দিয়ে। আমার এই গোলামকে যে দুটো দায়িত্ব দিলাম সেগুলো সে কীভাবে পালন করে লেখো, লিখতে থাকো। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন দুটো পরিচয় দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমাদেরকে দুটো স্বাধীনতাও দিয়েছেন। অন্য কোনো সৃষ্টিকে এমন স্বাধীনতা দেননি। স্বাধীনতা কি? আমাদেরকে চিন্তা করার, চিন্তা শক্তির স্বাধীনতা দিয়েছেন এবং কর্ম কৌশলের স্বাধীনতা দিয়েছেন। কাজটা কীভাবে আপনি সম্পাদন করবেন এটাই আল্লাহ দেখতে চান। জামাত ইসলামী হলো ওই সংগঠন যে সংগঠন মানুষকে সেই জান্নাতের পথটি দেখায়। অতএব আমি বিভিন্ন জায়গায় বলি এটি হচ্ছে জান্নাতি অভিযাত্রী দল। জামাত ইসলামী হচ্ছে একটি জান্নাতের অভিযাত্রী দল। আপনারা কি একমত? আর এই লোকেরা হচ্ছে জান্নাতের অভিযাত্রী দলের অভিনেতা, অধিনায়ক। তাদেরকে সামনে নিয়ে তারা যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সেভাবেই এগিয়ে যাব ইনশাল্লাহ। তা আমাদের দৃঢ় বিশ্বাস, আমার এখন থেকে 60 বছর আগে এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি যে এটাই সঠিক। সেই থেকে তো আল্লাহর রহমতে এইটাই ধরে রেখেছি। এর মধ্যে কত চড়াই উতরাই পেরিয়ে গেল, কত কিছু হলো আর কত কিছু গেল, কিন্তু আমরা আমাদের জায়গায় ঠিকই আছি, নাকি বলেন? অতএব আজকের তরুণ সমাজ যারা বাংলার এই জমিনকে নূতন করে আবার গড়তে চান তারা নিজেদেরকে আগে গড়তে হবে আল্লাহর প্রিয় গোলাম হিসাবে। এটা একটি জান্নাতি অভিযাত্রী দল। এই দলের সাথে সাহস হিম্মত করে যত বেশি লেগে থাকবে না, সাহস করে উপরে উঠতে চেষ্টা করবেন, আল্লাহ ততই সাহায্য করবে। আল্লাহ সাহায্য কিভাবে আসে টের পাইছেন না? ফেরাউনের বাড়িতেই মূসা আলাইহিস সালাম ধীরে 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 ক্রমান্বয়ে বড় হয়েছে। সেই ফেরাউন শেষ পর্যন্ত মারতে গেল, নিষিদ্ধ করে দিল, নাকি মূসা আলাইহিস সালামকে দেশ থেকে তাড়িয়ে দেবে। শেষ পর্যন্ত ডুবলো কে? আরে ডুবলো কে? এটাও জানেন না ইতিহাস? ফেরাউন ডুবলো। আপনাদেরকে নিবন্ধন বাতিল, দল বাতিল, দল নিষিদ্ধ সব কিছু করে দেখা গেল সে এই দেশে শেষ পর্যন্ত মাত্র 4 দিনে বিপ্লব ঘটিয়ে দিলেন তরুণ প্রজন্ম, নাকি বলেন? ডুবলো কে? ফেরাউনের অংশ। প্রিয় ভাইরা, সাহস করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা সেই আস্থায় বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। প্রিয় ভাইরা, তাহলে বাংলার এই মজলুম মানুষের পক্ষ থেকেই আমরা মজলুমরা একত্রিত হয়ে মানুষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছি এবং সে পরিবর্তন আনতে আমরা ভূখণ্ডের পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। কিন্তু মানুষের মানসিকতার এখনও পরিবর্তন আসেনি। অতএব মানুষের পাশে যেতে হবে, তাদেরকে বন্ধু বানাতে হবে, তাদেরকে তাদের অভিভাবক হতে হবে, তাদের সাহায্যকারী হতে হবে। কে বলেন? আপনারা কি রাজি আছেন? তাহলে কোরআনের ওই আয়াতের আলোকে আমরা আমাদের কর্ম এলাকায় যে যেখানে বাস করছি সেখানে সকল মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে আমরা যাব এবং তাদেরকে দাওয়াত ইলাল্লাহর দায়িত্ব পালন করে এই দিনের দিকে দাওয়াত দান করব এবং যেখানেই মানুষ সেখানেই আমরা দাওয়াত দিব। রাজি আছেন? যেখানেই মানুষ সেখানেই দাওয়াত। রাজি আছেন? মানুষ তাই কোথায়? আপনার বাসার কাছে কি মানুষ আছে না? হ্যাঁ, রাস্তার অলিতে গলিতে মানুষ আছে, দোকানে পাটে মানুষ আছে, প্রতিষ্ঠানে মানুষ আছে, বাজারে মানুষ আছে, হ্যাঁ, রাজপথে মানুষ আছে। যেখানে মানুষ সেখানেই দিনের দাওয়াত পেশ করতে হবে। আমরা যে চূড়ান্ত ঠিকানা জান্নাত পেতে চাই, আল্লাহ শর্ত দিয়েছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা আমাকে তোমাদের জান আর মাল এটা আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাত দেব। কার কথা এটা? আল্লাহর কথা কি ঠিক নাকি আমাদের কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। তাহলে আল্লাহ দিবেন, জানমাল দিবেন কেমনি? আজকে এখান থেকে বেরিয়ে রাজপথে সব গলাগলি খাবেন, বাস এসে ডলা দিয়ে মেরে ফেলবে, এভাবে কি আল্লাহর পথে জান দিলে পোষাবে? জান দিতে হবে তিলে তিলে। এটা একটা গান আছে তাদের, তিলে তিলে জীবন দেওয়া
নয়তো সহজ, হঠাৎ করে জীবন দেওয়া এটা নয়তো কঠিন। প্রিয় ভাইয়েরা, হঠাৎ মরে যাবেন এটা সহজ, কিন্তু তিলে 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 যে দিবেন সেটা কঠিন। এই জন্য আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা জান আর মাল আমাকে দাও। এটার অর্থ এ নয় যেমন আমি জান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি 55 বছর আগে, এখনও তো সেই জান নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, নাকি বলেন? তাহলে নিয়ে তো যায় না, আল্লাহ নিয়ে যায় না। আল্লাহ কি করে? আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন, তিনি দিয়েছেন আমার ইচ্ছা শক্তি। ওই যে দুটো স্বাধীনতা, স্বাধীনতা কয়টা দিয়েছে? দুইটা স্বাধীনতা বলি নাই? একটা হচ্ছে ইচ্ছা শক্তির স্বাধীনতা, আর একটা হচ্ছে কর্মকৌশলের স্বাধীনতা। এ দুটো আল্লাহর নির্ধারিত পন্থায়, আল্লাহ যেটা ইচ্ছা করে আমরা যে সেটাই করব। আল্লাহ যে পন্থায় চলতে বলছে আমরা সেই পন্থায় চলবো। এই স্বাধীনতা আল্লাহর কাছে সারেন্ডার করে দেব, আর বাকি সবই ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? রাজি আছেন আপনারা? তাহলে এইভাবে যদি আমরা আমাদের ইচ্ছা শক্তি এবং কর্মকৌশলের স্বাধীনতা আল্লাহর কাছে সারেন্ডার করে দিয়ে করি, তাহলে এটাই হবে ইশতেরার কথা, যেটা আল্লাহ বলছেন কিনে নিলাম জান আর মাল, সেটা আল্লাহর পথে চলে যাবে ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা একমত হই, তাহলে এই পথে যারা একমত হবেন তারা এখনই শপথ করতে পারেন। শপথ করবেন? সূরা আনামের মানে আনামের 162 নম্বর আয়াতে আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কে কে রাজি আছেন? দেখে হাত উঁচু করেন তো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।